لهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر واعبدوا الله ولا تشركوا به شيئا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ملعون من عق والديه ملعون من عق والديه ملعون من عق والديه أو كما قال رسولنا عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى আহারে দরদি নবীজি কোথায় আছেন ঘুমায়া আহারে দরদি নবীজি কোথায় আছেন ঘুমায়া अपनी सारा के लब भावे এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি कुरान में जन्नत में सर अर्श सर लौह कुरान में जन्नत में सर अर्श सर लौह किसी शान से खालिक ने कहा नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला কয়টা বাচ্চে ছয়টা কি হল বেটি ছয়টা सैयदना আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি হায়রে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা
জননী মাঝে আমার নয়নের মনি। যাই না হোক, আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা হুজ্জাজ ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, সামনে বসে থাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালিবে ইলম, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কমসে কম সবাই দিলে ভাল লাগে। ওয়াজ শুরু করার আগে যদি সবাই দুর্বল হন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সবাইকে এই জান্নাতের বাগানত, সুন্দর পরিবেশত বসার তৌফিক দান করেছে। তার জন্য সবাইকে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে যেই মানুষের জরিয়তে নিজের উপকার হয়, ওর উপকার জাহির করা লাগে, ওর কৃতজ্ঞতা জাহির করা লাগে। এই জান্নাতের বাগানের সুযোগ যেই গাঁয়ের মানুষেরা এত কষ্ট করে মেহনত করে যাই এই জলসার জন্য দৌড়দৌড়ি করছে, বা আকপাত যাই জলসার কারণে দৌড়দৌড়ি করে, আমরা হয়তো জানি যে জলসা একটা পাত পেয়ে গেলে মোটামুটি 15-20 দিন 1 মাস আগত থাকি টানের ভাত টাইমত মোটামুটি খাওয়া না যায়। ওই মানুষগুলোর আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই জলসা কায়েম করার জন্য, পাতার জন্য যত মানুষ কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা যাতে ওই মানুষের কষ্টগুলো কিয়ামতের ময়দানত নাজাতের ফয়সালার জরিয়া বানিয়ে দেয়। সবাইকে আল্লাহুম্মা আমিন। যদিও মানুষটা দেশি, ওয়াজ করার অভ্যাসটা বাংলা ভাষা, এর জন্য বাংলা ভাষা বেরায় মধ্যে যাই না হোক, খুব কষ্টের মাঝে এতে আসে আজকে উপস্থিত হয়েছে। মোটামুটি 6-7টা দিন মেডিকেলের ধাকারা খাইতে খেতে যাওয়ার হয়তো আল্লাহ বাড়ি জানাইছে, হয়তো কপালত আছে জলসাটা, এরপরে আল্লাহ তাআলা এই জায়গা জানাইছে। শরীরের ভাগারেলাও যায় নাই, চোখত ঘুম খালি ঘুরি বেড়া বেরিয়েছে। আল্লাহ তাআলা যাতে মোক কয়েক কথা কোয়ার তৌফিক দান করে, আর তোমাক যাতে শোনার তৌফিক দান করে, এর জন্য সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার আল্লাহর পক্ষ থেকে এটি ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহর বাহিরে আর কারো ইবাদত করেন না। সুবহানাল্লাহ। আরো কি ফয়সালা হয়ে গেছে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে মানুষেরা, তোমার মা বাবার উপরে তোমরা ইহসান করেন। আবার সুবহানাল্লাহ। মা বাবার উপরে ইহসান কার পাছত? আল্লাহর পাছত। কোরআনের ভিতরে হয়তো আমরা জানি না, হয়তো বেশিরভাগ আমরা পূর্বের জানি না, ঢেলামেলা যদি পূর্বের জানি অর্থ বুঝি না, কিন্তু কোরআন যদি যাই পূর্বের জানেন, কোরআনের যেই জায়গাতে দেখবেন আল্লাহর ইবাদতের কথা কইছে, ওর সাথে সাথে আল্লাহ তাআলা কইছে মোর ইবাদত তো করবেন, এর সাথে সাথে তোমার মা বাবার উপরে তোমরা ইহসান করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই পৃথিবীর মানুষেরা, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে,
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমার মা বাবার উপরে ইহসান করবেন। কও সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, নবীজির আগে বনি ইসরাইল নামক একটা কওম ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের জাতি। যেই জাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওই জাতের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই অবতীর্ণ করেছিলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা ميثاق بني إسرائيل لا تعبدوا إلا إياه। এ বনি ইসরাইল, এ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আয়াত নাযিল করে দিয়েছিল, তোমাদের উপরে হুকুম নাযিল করে দিয়েছিল যে আল্লাহর বাহিরে আর কারো ইবাদত করবে না, আর তোমরা মা বাবার খেদমত করে জীবনটা কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার গুরুত্ব এত বেশি, ওই রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দারা, তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে যে তোমরা আল্লাহর বাহিরে আর কারো ইবাদত করবে না, আল্লাহর বাহিরে আর কারো গোলামি করবে না, আর তোমার মা বাবার খেদমত করবে। মা বাবার যতদিন দুনিয়ার মধ্যে থাকে মা বাবাকে রাজি খুশি করার চেষ্টা করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বান্দারে, মা বাবা দুনিয়ার মধ্যে একজন অথবা দুইজন যখন বুড়া হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কমজোর হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি থাকে না, কানে কম শুনে, চোখে কম দেখে, হাঁটতে পারে না, লাঠির দরকার হয়, মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায় বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে। ছেলে যদি উঠাইয়া না দেয়, মা বাবা বিছানা থেকে উঠাইয়া পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, এই শক্তিটা পর্যন্ত শরীরের মধ্যে থাকে না। আল্লাহ এর জন্য বলেছেন, বান্দারে, তোমার মা বাবা যখন যুবক থাকবে, এই কথা আমি কোরআনের ভিতরে বলি নাই যে তোমার মা বাবা যখন যুবক থাকবে তখন তোমরা মা বাবার খেদমত করবে। এর জন্য আমি ডাইরেক্ট ফয়সালা দিয়েছি, তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মা বাবার সামনে তোমরা এমন হয়ে থাকবে, অধৈর্য হবে না, বরং মা বাবা যদি তোমাদেরকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করে, মা বাবার সামনে তোমরা পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আল্লাহ বলেন, বান্দারে, আমাকে যদি আল্লাহ বলে মানো, আমাকে যদি আল্লাহ বলে মানো, আমার জান্নাতের আশা যদি করো, যদি মনের ভিতরে আশা রাখো, কবরে রাখার পরে জান্নাতের বিছানার মধ্যে শুয়ে থাকবে, কবরে যাতে আযাব না হয়, এই স্বপ্ন যদি দেখো, বান্দারে, হাশরের ময়দানে যদি আমার আরশের ছায়ার নিচে থাকতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে খবরদার মা বাবাকে মার দেওয়া তো দূরের কথা, মা বাবার সামনে উফ পর্যন্ত বলতে তোমরা পারবে না। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাওয়ার আশা করি না? নাই? কেউ সবাই আশা না করেন তার মানে নাকি? জান্নাত যাওয়ার আশা কাকে করেন? হাত তুলেন তো। আমরা সবাই আমরা জান্নাতের আশা করি। আল্লাহ কয়, বান্দারে, জান্নাত যাওয়ার আশা যদি করিস, তাহলে মা বাবার সাথে কেট কেট করলে তুই জান্নাত পাবা না। জাহান্নাম থেকে বাঁচার আশা যদি করিস, মা ও বাপের সাথে কেট কেট করলে তুই জাহান্নাম থেকে বাঁচতে পাবা না। বরং
মা বাবার বেলা মুখ দিয়ে উফ পর্যন্ত বলা যাবার হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এরকম, মা বাবার সাথে দুর্ব্যবহার করতে করতে মা বাবা ধরে মায়ের দেওয়া মানুষ পর্যন্ত আমার অঞ্চলত আছে। যারা আছে না নাই? আল্লাহ যাতে এই মানুষগুলো হেদায়েত দান করে সবাইকে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিরকম সাজায়া গুজায়া নাজিল করেছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন, বান্দারে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ পর্যন্ত বলবে না। বাস্তব ঘটনা একটা, এক মা বুড়া হয়ে গেছে, কানে কম শুনে, মা বুড়া হয়ে গেছে, মাথাটা ব্রেনটাও কমজোর হয়ে গেছে, বাচ্চা মানুষের মতো হয়ে গেছে। ছেলেকে বলতেছে পাতারের মধ্যে ধান পাকিয়ে গেছে, ছেলেকে বারবার ডাক দিয়ে বলতেছে, বাবারে ধান গুলে পাতারের মধ্যে পাকিয়ে গেছে, কামলা বিছাড়াবার কইছিলাম, কামলা বিছাড়া শোনা নাই। ছেলে আস্তে করে কইছে যে মা বিছাড়েছি। মা বারবার জিজ্ঞেস করতেছে, ও বাবা পাতারের মধ্যে ধান পাইকা গেছে, কামলার জন্য বলেছিলাম, কামলা বিছাড়েছ না নাই? মা এমন করে 2, 3 বার, 4 বার, 5 বার, 7 বার বলেছে। ছেলে এবার মাথা নষ্ট হয়ে গেছে, মাকে ধমকি দিয়ে বলতেছে, কয়বার কোয়ার আগে বারে বারে পুষ করবেন, বারে বারে কোবানো সারা যা পুষ করিয়েছি, খালি বসি বসি মানে এরই কান্ত নয়, কোন তো যে বিছিরেছ। মা ডাক দিয়ে কয়, ও আমার সন্তান, আলমারির ভিতরে যায়, আলমারিটা খুলিয়া আলমারির ভিতরে একটা কপি রাখা আছে, একটা বই রাখা আছে, খাতা রাখা আছে, ওই খাতাটা একটু নিয়ে আসো। ছেলে হুকুম পায়া আলমারির ভিতর থেকে খাতাটা নিয়ে আসার পরে মা বলে, আমার সন্তান এই খাতাটা বের করো। মায়ের হুকুম অনুযায়ী খাতাটা বের করা হলো। মা বলে, আমার সন্তান তুমি যখন বাচ্চা অবস্থায় ছিলে নতুন নতুন কথা বলতে পারো, মুখ দিয়ে নতুন নতুন কথা বলা শুরু হয়েছে তোমার। আমি ঘরের ভিতরে বসে রান্না করতেছিলাম, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তুমি পিছন দিকে যায় আমার ঘরের মধ্যে সবটা মারে ধরে শাক করতেছিলাম। তুমি একবার বলেছো মা কি কুটো, আমি বলেছি শাক কুটি। ও মা কি কুটো বলেছি আমি শাক কুটি। আমার সন্তান রে, একবার নয়, 2 বার নয়, 70 বার পর্যন্ত তুমি আমাকে এই কথাই বলেছিলে, মা কি কুটো, মা কি কুটো, মা কি কুটো। ও আমার সন্তান, যতবার তুমি বলেছো মা কি কুটো, আমি আগের থেকে আরো বেশি ভালোবেসে, আরো বেশি মোহাব্বত করে তোমাকে বলেছিলাম, বাবা রে সোনা রে আমি শাক কুটি, আমি শাক কুটি, সোনা রে আমি শাক কুটি, ময়না আমি শাক কুটি। এমন করে আদর করে করে 70 বার তোর প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম। এই দেখো আমি লিখে রেখেছি। আর আমি শুধুমাত্র বুড়া হওয়ার কারণে, কানে কম শোনার কারণে 7 বার তোকে জিজ্ঞেস করলাম। এই 7 বার জিজ্ঞেস করার কারণে তোর মাথা নষ্ট হয়ে গেছে। এটা বাস্তব ঘটনা, হয় না? নাই মানে কান যেটা কমজোর হয়ে যায়, মাও বাপ যেটা বুড়ো হয়ে যায়, বাড়িতে বসে থাকে, সেটা ওই নাটি হাত নিয়ে কি মানে চেয়ারত বসে কব, ওইটা করছি না না বেটা বের খেটাত করে কব করছো, শুনে তো পাইনি, পুষ করে থাকবো, পুষ করে থাকবো, মানে রাগের ঠেলা। আচ্ছা মুই করিম না, তুই তো করবি না, তুই তো চেয়ারতে বসে থাকবি না, করিম তো মুই বেকার 1000 বার পুষ করা কি দরকার আছে? কিন্তু পুষ করে 3 থেকে 4 বার। আল্লাহ তাআলা যদি এরকম স্বভাব আমার ভিতরে না দেয়, সবাই কো আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, মা বাবার সামনে উপ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। কেমন করে কথা বলবো? প্রশ্ন আসে, আল্লাহ মা বাবার এত গুরুত্ব তুমি দিয়েছো, মা বাবার সামনে কেমন করে কথা বলবো এইটুকুন তুমি শিখিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দেই, তোমরা মা বাবার সাথে কেমন করে কথা বলবে। আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সামনে তোমরা নরম নরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবে। মা বাবার মনটা যাতে তোমার উপরে নারাজ হয়ে না যায়, বরং তোমার কথা শুনে যাতে মা বাবার মনটা খুশি হয়ে যায়। তো সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা, মা বাবার সাথে
আও করেন, কথা কন কওলান কারীমা, একদম নরম কথা। কিন্তু উল্টাটা হয় আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে কথা কবার সময় ব্রশের গল্লার বালতি উল্টি যায়, কিন্তু মা বাবার সাথে কথা কইতে রসগোল্লা একেবারে ফুরি যায়। ঠিক কিনা? আব্বা কাঁদ গেছিলেন, আম্মা কি করেন? না ভালো নাই, বাজার যে নুন আব্বা গান্ধীর গোসল মিলাতে যাইছি নি, আমি শুনে নয় বসি তো থাকিস, কথাগুলো হয় না নাই? আল্লাহ যাতে আমার বুঝার তৌফিক দান করে, সবাইকে আল্লাহুম্মা আমিন। আমার বাবা জিনা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। আয় বান্দা, মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবে যে তোমার মা বাবার সামনে তোমরা তোমাদের করুণার ডানা বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ডানা মানে পাখা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তোমার মা বাবার সামনে তোমরা করুণার ডানা, করুণার পাহা বিছিয়ে দাও। এটা পাহা আমার আছে নাকি? পাহা আছে? আল্লাহ বলেন বান্দারে, আমি জানি তোমার পাখা নাই, তোমার ডানা নাই, এরপর আমি বললাম মা বাবার জন্য করুণার ডানা বিছাই দেবে। এর মানে হলো আমার বান্দা, তোমার যদি পাখা আমি দিতাম, ওই পাখা গুলে তোমার মা বাবার সম্মান তোমার কাছে এত প্রয়োজনীয়, এত বেশি আমি করে দিয়েছি। তোমার যদি পাখা থাকতো, ওই পাখা মা বাবা হেঁটে যাওয়ার জন্য বিছায়া দেওয়ার দরকার হয়ে পড়তো। সুবহানাল্লাহ। মানে পাখা যদি থাকিল হয়, পাখা বিছি দিলে আমার পাখার উপর দিয়ে মাগ করলো, হয় আব্বা আম্মা মোর এদি হাঁটি যা, মাটি ভরাবেন নালে ঠেঙত, এত বরকতে আল্লাহ মা বাবার দান করছে। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন বান্দারে, এ বান্দা, দুনিয়ার মধ্যে কামিয়াব হতে চাও, জাহান্নাম থেকে বেঁচে যেতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, জান্নাতি হতে চাও, দুনিয়ার মধ্যে সম্মান পেতে চাও, দুনিয়ার মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত চাও, তাহলে মা বাবার খেদমত করো। আর যখনই হাত তুলে দোয়া করবে আমার কাছে, তোমার মা বাবার জন্য দোয়া করবে। দোয়াটি হচ্ছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা বাচ্চা অবস্থায় যখন আমি ছিলাম, আমার মা বাবা যেমন যত্ন করে, যত আদর করে আমাকে খুব নরম হিসেবে লালন পালন করেছে, তুমিও তোমার রহমতের কোলে আমার মা বাবাকে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা পান্ত মোটামুটি নামাজ যদিও জীবনে না পড়েন, শুনি শুনি মুখস্থ হওয়ার কথা, নামাজত যদিও না যান, মইলেও তো শুনি শুনি কমসে কম মুখস্থ হওয়ার কথা। মুখস্থ সবাই হয়েছে না? সবাই দোয়া করবেন তো? দোয়া করেন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মোর আব্বা মোর মাগো মোক যত যত্ন করি লালন পালন করেছে, আল্লাহ তুইও মোর মা বাবা ওরকম যত্ন করি আদর করি লালন পালন কর। সুবহানাল্লাহ। আল্লাহ দুঃখে ওয়াকুল, হে বান্দা তুই কো, কুল্লাহুমা, তোর মা বাবার জন্য কো, কি কবি? রব্বিরহামহুমা, আয় আমার আল্লাহ আমার মা বাবার উপরে রহম কর। হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেরকম করে আমার মা বাবা আমি বাচ্চা থাকা অবস্থায় আমার আদর যত্ন করছে। সুবহানাল্লাহ। আমার বাবা জিনা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মা বাবার খেদমত করার জন্য? কারণ মা বাবা যে হয়েছে সে জানে যে মা বাবার খেদমত কেন করতে হয়। কারণ একজন মা বাবা হলে সন্তানের জন্য কত ধৈর্য ধরতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়, মা বাবার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট সহ্য করতে হয়, এই কথাগুলো যে জানে সে হয়তো বুঝতে পারবে মা বাবার খেদমত কেন করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দারে আমি ওসিয়ত করে দিলাম, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমাদেরকে হুকুম দিতেছি,
ইনসানা মানুষকে হুকুম দিতেছি। এখানে মুসলমানের কথা বলা হয় নাই, বৌদ্ধ ধর্মের কথা বলা হয় নাই, সনাতন ধর্মের কথা বলা হয় নাই, বরং সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ হুকুম দিয়েছে, বান্দারে তুই যে ধর্মের হোক, মানুষ হিসেবে যখন একবার তোমার মানুষ হিসেবে যখন জন্ম হয়েছে, তাহলে শুনে রাখো অবশ্যই ইনসান মানুষের উপরে ওয়াজিব করে দিয়েছি, হুকুম দিয়ে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যাতে মা বাবার খেদমত করো, মানুষ যাতে মা বাবার খেদমত করে, এর জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এও বলেন আল্লাহ তাআলা, আরো বলেন কোরআনে কারীমের ভিতরে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, বান্দারে তোর মা বাবার খেদমত এমনি মুই হুকুম দেন নাই মা বাবার খেদমত করবেন। হামালাতুহু উম্মুহু, তোর মা কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোর মা কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট সহ্য করে করে তক লালন পালন করেছে। সুবহানাল্লাহ। মা বাবা কেমন কষ্ট করে, বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে আসে, কতগুলো মায়ের অবস্থা এমন হয়ে যায়, মাও খাইতে পারে না, বমি হয়, রান্না করে গেলে পরে বমি হয়, ভাতের থালার সামনে নিলে পরে বমি হয়, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, নানা ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যায়, এই হলো এক কষ্ট। এরপরে যখন ডেলিভারির সময় এসে যায়, এই হলো আরেকটা মরণ কষ্ট, জীবন ব্যথা। মরণের ডেলিভারির সময় তো মায়ের এমন কষ্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, একজন মা সন্তানকে জন্ম দিতে সময় যেই কষ্ট বেদনাগুলো হয়, জিহাদের ময়দানে ইসলামকে কায়েম রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য জিহাদের ময়দানে একজন মানুষ লড়াই করতে করতে শহীদ হয়ে গেলে যেরকম ওই মানুষটা সওয়াব পায়, জান্নাতি হয়ে যায়, একজন মানুষ যদি সন্তানকে জন্ম দিয়ে রক্তাক্ত হয়ে যায়, আল্লাহ ওই মায়েকে শহীদের মতো সওয়াব দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। শহীদের সওয়াব জানেন? শহীদের সওয়াব এমন সওয়াব যে জেলে মানুষ আল্লাহর রাস্তা জিহাদ করে, জিহাদ মানে ওই কিশোর জেলে নিউজত যেই দেখেন ওই জিহাদ নয়, নিউজের জিহাদ বেলেগ বুঝে, কিন্তু ইসলামের জিহাদ এটা নয়, ইসলামের জিহাদ বেড়ে, এই জিহাদের ভুল অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদ এর মানে হচ্ছে কোশিশ করা, কষ্ট করা, একটা জিনিসও ভাল করার জন্যে। এই যে মই পড়ার জগতত মুফতি পর্যন্ত পড়ছুম, এই হাফিজির পেরা মুফতি পর্যন্ত যেই কষ্টটা করছুম, এই কষ্টর নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। এনে করে জিহাদ, একজন মানুষ ওই ক্ষেতত যে হাল চলাবেন দেখছে, ওর ক্ষেতত যে ওই পাতারত যে হাল এই কোদাল দিয়ে চোটাবেন লাগছে, এরপরে সার ছিটেবেন লাগছে, পানি দিবেন লাগছে, ওই ধানক ধানের জন্য, ধানটা ওই বাড়ি দানবের জন্য যে কষ্টগুলি করবেন, যে এই কষ্টের নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। এরকম জিহাদ মানে কষ্ট, একটা জিনিসের ফলাফল হাসিল করতে যে কষ্টগুলো হয়, এই কষ্টগুলোর নাম হচ্ছে জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মা সন্তানকে রক্তাক্ত হয়ে জন্ম দেয়, জিহাদের মানুষের মুজাহিদের মতো সওয়াব আল্লাহ দান করে দেয়। মুজাহিদের সওয়াব হচ্ছে এমন, ঘোড়ার পিঠের উপরে চলে জিহাদের ময়দানে যে যায়, ওই ঘোড়ার পায়ের ঠোকর লাগে লাগে মাটির থেকে যে ধুলা উড়ে আসে, ওই ধুলাগুলো নাক, ওই ঘোড়ার নাকের ভিতরে যে সন্ধ্যা যায়, ওই ঘোড়ার থেকেও হাজার গুণ লক্ষ গুণ মানুষ যদি জীবন ভরা রোজা রেখে হজ রেখে কাটিয়ে দেয়, ওই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাটা সন্ধ্যায়, ওই নাকের ভিতরে ধুলার উপযুক্ত আমরা নই। সুবহানাল্লাহ। 1,00,000 বার নাকে তোমরা হজ করছে, জীবন ভরা মাগরিবের পাঁচত থেকে ইশারের নামাজ পড়ে, এই যে তাহাজ্জুদ খারাপ হয়েছে, একবারে নামাজ পড়তে পড়তে ফজর পর্যন্ত পাও ফুলি ফেলেছে। জিহাদের ময়দানের সওয়াব এত বেশি, ওই যে ঘোড়ার নাকের ভিতরে যে ধুলেগুলো উড়ি উড়ি সন্ধ্যায় বাইক চলালে সন্ধ্যায় না নাই, ওরকম ঘোড়াও যেন স্পিডত যায় নাকের ভিতরে সন্ধ্যায়, ওই ধুলের সমান একজন মানুষ জীবন ভরা রোজা হজ করিও ওই ধুলেটার সমান সওয়াব হাসিল করে পাবার হয় জিহাদের ময়দানের এত সওয়াব। সুবহানাল্লাহ। তো ওরকম সওয়াব একজন মা সন্তান জন্ম দিয়ে হাসিল করে নেয়। আরো একবার সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মা বাবার খেদমত করবেন ঠিক, মা বাবার খেদমত
করতেই হবে। মনের ভিতরে ভাবনা আসে, মা বাবার কথা যদি সব সময় শোনা যায়, মাঝে মাঝে অবস্থা এরকম হয়ে যায় সংসার পর্যন্ত টিকা মুশকিল হয়ে যায়, কোন ঠিক কিনা? এরকমও হয়। খালি ছাওয়ারে দোষ দিলে হবার নয়, হবে নাকি? বাম্মারও দোষ হয় না, না হয় বাম্মার দোষ, বাম্মারও দোষ হয়। আল্লাহ জানে যে বাবু তো দোষ করে, ছাওয়াক যদি খালি হুকুম দেখতে বাম্মার খেদমত করাই রাখবো না, হলে জাহান্নামে যাওয়া লাগবো, বাম্মা তো চান্স পেয়ে যাবো না, হলে এই ছাওয়াক তো মারি ফেলাবো না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এর জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানব জাতিকে মা বাবার খেদমত করার জন্য হুকুম দিয়েছি। ওয়া জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। বান্দারে, মা বাবার খেদমত করার হুকুম কিছু, এটা ঠিক। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, কিন্তু তোমার বাপ মা যদি এমন হুকুম তোমাকে দেয় যে মর বিপরীত যাব জিনিসটা, অর্থাৎ মা বাবা এরকম হুকুম দিছে যে হুকুমটা মানলে আল্লাহ নারাজ হইয়া যাব, এরকম হুকুম যদি মা বাবা দেয়, আল্লাহ কয় ফালা তুতি'হুমা, তাহলে আর সেটা তোমরা মা বাবার কথা মানেন না। কারণ তোমার বাপ মার যতই খেদমত করো, মোর সাথে যেটা তোর বাম্মা পাল্লা দিবার চাবো, তোর বাম্মা মত কই বড় হয়, ফালা তুতি'হুমা, সেটা তোমরা মা বাবার কথাটা আর মানেন না। কও সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা সেই সবাই নাজিল করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াত বাঁচিয়েছে, এলাও নামাজ রোজা সবে করিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, সাদ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে গেছে, তুই দুনিয়া দিলা বাঁচিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে যে তুই জান্নাতি। কও সুবহানাল্লাহ। আমরা যদি ওই জায়গা ধরলাম যে জান্নাতি যদি আল্লাহ কইছে, আল্লাহ তো কথা কিয়া ওই কথা তো আর ঘুরি না নেয়, আল্লাহ ঘুরি নেয় আর কথা। আমরা যদি ওই জায়গায় থাকলেও হয়, যদি আল্লাহ তাআলা এই ঘোষণাটা আমার উপরে হইল হয়, তাহলে করুন জান্নাত তো পাইছুম, আর এত কষ্ট করে নামাজ পড়ে হবো, জান্নাত তো পাইছুম, আল্লাহ তো কোনোদিন আর কথা ঘুরি না নেয়। আমরা থাকলে ওই জিনিসটা করলেও হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতি হওয়ার পরও জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে রোজা ছাড়ে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই আয়াতে কারিমা সাদের জন্য নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। শানে নজুল হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, ওনার মা তখন মুশরিকা, ওনার মা তখন মুসলমান হন নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে থাকে, নবীজির কথাগুলো শুনতে থাকে, নবীজির চেহারাগুলো দেখতে থাকে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ। সুবহানাল্লাহ। পৃথিবী যত পুরুষের চেয়ে সব পুরুষের কই, এমনকি পৃথিবীর সব মানুষের কই, পুরুষ নয় খালি, পৃথিবীর আল্লাহ তাআলা যত মানুষ দিছে, এই যে আমার এই বড়ুয়াতে ঘুরি ঘুরি এরকম মানুষ আছে, সুন্দর মানুষ এই অঞ্চলত নাই, আছে না? না, এরকম মানুষ আছে, এরকম ছাওয়া আছে, ওইলে দেহেলে চোখে ফিরে না যায়, এত সুন্দর ছাওয়া কতগুলো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের থেকে বেশি সুন্দর। আরো একবার বল সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন একটু চিন্তা করে দেখেন। মিশরের সুন্দর যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি ছিল যে জুলেখা ওনাকে যখন মানুষেরা বলতেছিল কি একটা বেটি ছাওয়া, একটা পুরুষের জন্য এমন পাগল হয়ে গেছে যে মান সম্মান সব নষ্ট করে দিয়েছে, ওপেন হিসেবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বসতে চায়। কি এমন আছে ইউসুফের কাছে, ইউসুফের জন্য মান সম্মান সব শেষ করে দিলে ইউসুফের কাছে কি এমন আছে?
জুলেখা তখন বললেন, ও আমার সাথী সঙ্গীরা, বিকালবেলা তোমরা আমার বাড়িতে আসো, কিসের জন্য আমি পাগল হয়েছি তোমরা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। জুলেখা সাথীগুলো ডাক দিন, সাথের মাইছুয়াগুলো বেছুয়াগুলো একটা বেছুয়ার জন্যে, একটা চেংড়ার জন্যে এবারে মান সম্মান শেষ করে দিলি, নিজেরও মান সম্মান শেষ করে দিলি, বাচ্চারও মান সম্মান শেষ করে দিলি, কি আছে এরকম ওই চিংড়ার ভিতরে? জুলেখা কয়, ভাটি বিলে আমার বাড়িতে আসে। ভাটি বিলে আসছে, আসার পরে জুলেখা হাতের মধ্যে ওই নারীগুলোর হাতে একটা ছুরি দিয়া, হাতে একটা লেবু দিয়া বলছে যে, আমার সাথীরা, আমার সঙ্গীরা, এই লেবুটা কাইটা আমাকে একটু দাও, এই লেবুটা কাটিয়ে আমাকে দাও। লেবু কাটা শুরু হয়ে গেছে। হযরতে জুলেখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আপনি একটু মেহেরবানি করে আপনার নাকাবটা উঠাইয়া এই নারীগুলোর সামনে দিয়ে একটু যাবেন, যাতে এনাদের মুখগুলো বন্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীগুলোর সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, ওই নারীরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে নজর পড়েছে, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ হয়ে যায়, নখ কাটে ফেলেছে, ওরা টের পায় না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি ছিল। সুবহানাল্লাহ। নখ কাটিয়ে লেবু কাটা শেষ হয়েছে, কাটতে কাটতে নখও কাটিয়েছে, চাকু দিয়ে নখ কাটিয়েছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি, নখ কাটিয়েছে কিন্তু সৌন্দর্য দেহি অবাক হয়ে আছে। নখ কাটিয়েছে কিছুই কুবার না পায়, নখ কাটিয়েছে কিছুই কুবার না পায়, ইউসুফ আলাইহিস সালামের ফালে দিয়েছে। সুবহানাল্লাহ। এলা ভাইবের ইউসুফ আলাইহিস সালামকে আমার নবীকে বেশি সুন্দর আছে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা নবীজির কাছ থেকে শুনলেন, কোরআনের ভিতরে যখন এই ঘটনা নাজিল হয়ে গেল, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছে, ওই মিশরের নারীরা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতো, ওরা নিজেরা আঙ্গুল কাটতে কাটতে হাত কাটা শেষ হয়ে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, ওরা টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সর কাটাতে হে তেরে নাম পে, আল্লাহর নবীর সৌন্দর্য এত বেশি আছে যে সাহাবারা নিজের সন্তানের মায়া বাদ দিয়ে, নিজের স্ত্রীর মায়া বাদ দিয়ে, নিজের বাবা মায়ের মায়া ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম নবীজির সুন্দর চেহারা দেখে নবীজির প্রেমে মগ্ন হয়ে নিজের কল্লাটা পর্যন্ত ময়দানের মধ্যে উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল। বাড়িতে ফেরার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার সন্তান মুহাম্মদের কথা যদি তুমি শোনো, মুহাম্মদের কাছে যদি তুমি আরেকদিন বসো, মনে রাখো আজকের থেকে আমি আর কিছুই খাবো না, আর কিছু পান করব না, আর ছায়ায় বসবো না, আর কোনো ঘুমাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে ছেড়ে না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ছেড়ে না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত আর কিছুই করব না, আমি খাবো না, আমি শুবো না, আমি বসবো না, আমি রোদের মধ্যে বসে থাকবো। কারণ তোমার কোরআনের ভিতরে আছে, মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, মা বাবা যদি তোমার জন্য কষ্ট পায়, তুমি জাহান্নামে হয়ে যাবে। আর আমি বলতেছি, আমি খাবো না, আমি শুবো না, আমি ঘুমাবো না, আমি রোদের মধ্যে থাকবো, কষ্ট করব, আর আমাকে কষ্ট দিলে তুমি জান্নাতি হতে পারবে না। এর জন্য আমার হুকুম তোমাকে মানতেই হবে। নাউজুবিল্লাহ। ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল। মা তো বলেছে, বাবা তোমার কোরআনত আছে যে মাওয়ে যদি ছাওয়ার কারণে কষ্ট পায়, তাহলে ওই ছাওয়া যত বড়ই নেক হোক, মক্কা মদিনার ইমামও যদি হয়, ওই মানুষটা জাহান্নামী। তোমার কোরআনত আছে। এ বাবা, মুই মাও হিয়া তো হুকুম দিবেন নাকসুম, যদি তুই তোর মুহাম্মদক সারি না দিস, তাহলে এই যে আজকের থেকে মই ভোগ হরতালত বসলো। ভোগ হরতাল হয় না মাঝে মাঝে, নিউজত দেখেন না? নাই, ভোগ হরতাল এই মাঝে মাঝে হয়। লাদাখত কত বড় ভোগ হরতাল হয়ে গেল, নিউজত হয়তো পাইছে। এই ভোগ হরতাল এটা নতুন জিনিস নয়।
আজকে থাকি 1500-1500 বছর আগত ভূঘাটার আসিল ইমোশনাল ব্ল্যাকমেল মাওয়ে কমান দেখছে যে মুই কিন্তু এই খাবার কিচ্ছু খাবার নয়, এই যে বচ্চু মোহাম্মদক বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত না আসিস মুই আর কিছু না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আর কিছুই বলল না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মা কিছুই খায় না, ঘরের মধ্যেও যায় না, পানিও পান করে না, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কাছে গিয়ে বলেন, মা তোমার একটা জান নয়, এরকম তোমার একটা নয় দুইটা নয় 1000 জান যদি তোমার কাছে থাকে আর না খাইয়ে যদি এই জেদ ধরে থাকো যে মুহাম্মদকে ছাড়লে পরে আমি খাবো, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আমার মা একটা নয় দুইটা নয় 1000টা জান তোমার যদি বের হয়ে যায় না খাইয়া আমি সাদ মুহাম্মদের কদম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যখন সাদ ইবনে ওয়াক্কাস এই কথা কইল, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সাদ যেটি করছে এটি কোনো ভুল করে নাই, কারণ ওর মাও মোর নাফরমানি করার হুকুম দিয়েছে। আর এই ক্ষেত্রে ওই কথা মায়ের কথা আর মারা যাবে না। আর একবার কোন সুবহানাল্লাহ। আমার এই সাংসারিক জীবনত মাঝে মাঝে এরকম হয়, মায়ের কারণে বেটা বউয়ের মাঝে অশান্তির সৃষ্টি হয়। কথাগুলো সাসানা নিছে এলা জেলে বা হয়েছেন বুড়ো হয়েছেন ওরকম নিবেদন আমাকে কিবা কয় নাই। মুই জানং তো সব জলসাতে বেদসোয়ার ফালের প্রায় সে বা মায়ের ফালের প্রায় সে মাগুলো হয়তো আজকে মোক বিয়া করবার পায়, মায়ের বলে মা বাবার বিষয়ে কয় না, যে কোনো হুজুরে ধন কয় না, মানে মা বাবার খেদমতের কথা কোয়া লাগে। হ্যাঁ বাধ্যতামূলক মা বাবার খেদমতের কথা কোয়াই লাগবে, কিন্তু মা বাপের ভিতরে কিছু কমজোরিও আছে না রে? কত আছে। যাই সংসারত ঘুরেন বা জেলে মেল মিটিং করি বেরান হয়তো তোমরা জানবেন যে সংসারী জীবনত বাম্মার কারণে বেটা বউয়ের মাঝে অশান্তি আসে। এরকম হয়ে যায় মাঝে মাঝে যে বাপে বউ দেখতে পায় না, বাপে বেটার বউ দেখতে পায় না, যে কোনো কারণে হোক বেটার বউ দেখতে না পায়। এই বেটার বউ দেখবেন না পায়, এই বাপের মন জয় করার জন্যে বউ যদি একটা ধমকিও দেয় এই মানুষটা গুনাহগার হয়ে যাবে। কারণ বউ এটা তো চাকর নয়, বউ চাকর নাকি চাকর নয়। কিন্তু আমার জায়গার অভ্যেসেই বিয়ে করে নিয়ে আসলাম মানে বউটা বাড়ির চাকরের মতো, যদিও মুখ দিয়ে না কই চাকর, ব্যবহার মাঝে মাঝে এরকম হয় চাকরের মতো না। আল্লাহ তাআলা কইছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা, নারীরা তুমি বিয়ে করে নিয়ে গেলেন মানে তোমার বাড়ির চাহর নয়, যেটি মন জেনায় মন ওটাই হুকুম দিবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার মা তোমার স্ত্রীর সাথে তোমরা সৎ ব্যবহার করো। কেমন সৎ ব্যবহার? তোমরা যেটা খাবে স্ত্রীকে ওইটাও খাওয়াবে, তোমরা যেটা পেন দিবে স্ত্রীকে ওরকম পিন্দাবে, তোমরা যেমন জায়গায় শুবে তোমার স্ত্রীকে ওরকম আরামের জায়গায় শুয়ে রাখবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি না জান অল্প খালি কম যে বাম্মাকে কিছু বুঝা রাখবো। আচ্ছা, বাম্মাও যদি সন্তানক মহাব্বত করে, যিনি বুড়ো হয়েছেন, একদিন হলে তো চেংরা আসলেন না নাই না ডাইরেক্ট বুড়ো হয়েছেন? ডাইরেক্ট বুড়ো হয়েছেন না, তোমরাও চেংরা আসলেন, তোমরাও কারবা বেটা আসলেন না নাই? তোমরাও কারবা বেটা আসলেন, পর্দার আড়ালত থাকা জেলে শ্বশুরই হয়েছে, তোমরাও একদিন বেটার বউ আসেন না নাই? শ্বশুরের তোরা তোমরাও আছে। শ্বশুরই শ্বশুর এই মানুষগুলো আমার কিছু বোঝা লাগবে। কিরকম? একজন বউ স্বামীর তলতে দেখে, শ্বশুর শ্বশুরের তলত নয়। হয়তো কাইবা মনে মনে ভাববে নিচ্ছি এই ধর সংসারে আগুন ধরাবে নিচ্ছি ধনী ধর, কিন্তু নয়, সংসারে আগুন ধরা নয়। আমাকে এই জিনিসগুলো জানা লাগবে। একজন নারী কারবা বউ হিয়া গেল মানে ওর উপরে কমপ্লিট অধিকার ওর স্বামীর। আর একবার করো সুবহানাল্লাহ। এই যে মাঝে মাঝে একটা কথা কম আলহামদুলিল্লাহ বেরি ভাবেন না যে এই বিয়ে করতে তার মানে ইমের বাড়ি দিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ চতুর্ফল দিয়ে মুই মোর বাড়ির সুখতে আসুন, কারণ মোর বাড়ির সব বস্তু কোরআনের যতখানি যাগ অধিকার দিচ্ছে মুই কয়ে আসছি। কিরকম? যাই বেটার বউ আছে, বেটা আছে, ইমের কিছু অশান্তি থাকে। অশান্তি কিরকম? যে বাড়ির যাবো, ধরো দেওয়া বেটার বউ বাড়ির যাব, স্বামী করে দেবো বাড়ির যাবার যান, ধরো 2 মাস হয়েছে 1.5 মাস হয়েছে বাড়ির যাবার চান, স্বামী কিন্তু বাড়ি যা না আব্বা কে যা ইজাবাত দিল।
আব্বা কে যায়, এটা কিসের জন্য দিছে কত? সম্মান, বা বাঁচিয়েছে মরে নাও। আব্বা কে যায়, মাগো মাগো কে যায়, মাগো আর আব্বা ফিরে এরকম এতখানি বুঝে না যে বউ যদি ঘরের পিড়া বেড়ে যাচ্ছে, বিটাও ঘরত আছে, তার মানে কি বিটা নিশ্চয়ই জাবাত দিছে ওর জন্য এসে যাচ্ছে, না রে হয়তো বউ জিদ করছে বিটায় মানাবের পানি এর জন্য ঘর থেকে বেড়ে যাচ্ছে, যে না লাস্টত দিয়ে তার মানে বিটা জাবাত দিছে। যদি বিটায় মানাবের পালে তাহলে তো ঘরতে থাকিবে, আর কোবারে আসেন না হয়, ঘরত থেকে বেড়ে শ্বশুর শ্বশুরি কোবার আসছে, মানে কি এতে বুঝে লাগবে শ্বশুর শ্বশুরি যে নিশ্চয় বিটাও জাবাত দিছে ওর জন্য আসছে। এলা ভাতারের থেকে পারমিশন নিয়ে আসছে যে বাড়ির যাবো, যা মা গো আব্বা কে যা কি করে, এলা মা এই ভাতার যাবার দিন বাড়ির এসে এরা শ্বশুর শ্বশুরের যেটা গো বাড়ির যেরকম হয় 1.5 মাস আগে ওয়াই জানলা আসা সপ্তাহ যান, নাহলে জানলা আর কয়েকদিন পাশে যান, সেই দিনকে আসলেন মানে কিবা কিবি কে ঘুরি দিয়ে বিটাটা যাবার দিন না। আচ্ছা কত ওই যে বউটা ঘুরি আসিল ঘরের ভিতরে যে ভাতারটা আছে, ওই ভাতারটার সাথে কি ওই বউটা ভালো ব্যবহার করবো, ভালো ব্যবহার করবো? উমের সংসার মানে একটা অশান্তি আসে, কিন্তু বাড়ির যে বাচ্চা যাবার দিলাম আগো ভাতারে তো যাবার দিছে না, শ্বশুর শ্বশুর যাবার দিন না, ঘরের ভিতরে মা বাবা যাবারে দিন না। এলা স্বামীর অবস্থা এরকম ইয়া যায়, মানে এই ফেলেও যাবার না ভাই, ওই ফেলেও যাবার না, সাজা কোবান আছে না বানায় বানায় কোবান শুনে একবারে না হওয়া কথা নাকি, এরকম অবস্থায় আছে। এই ফলে যায় কুশেই যে ভরা যায় কুশে মিশিং হয় দুও ফেলে ফেলে, মানে বউয়ের ফলে গেলে মাও কব যে বউ পিয়া শেষ, বিটা নাই, বউ এবার হাতের মধ্যে নিয়ে গেছে, বউ ফিরি কই ফেলে কয় আমার উমের সাথে কুলে বেড়ে না পাক, মাও এবারে এলাম আসলে বান্দি রাখছে, কথাগুলো হয় না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, শ্বশুর শাশুড়ি এই জিনিসটা জানা লাগবো যে মগ যদি মর বেটার বউ কবার আছে মাগো বাড়ির যান, তাহলে এই জিনিসটা সম্মান স্বরূপ হিসেবে কবার আছে। যদি অসুবিধা আছে, সত্যি যদি কিছু অসুবিধা আছে, মাগো কে যে মাগো 1 সপ্তাহ পাছত যায় বা আজকে না লাগে কালকে যায়, মাগো আতা করি মোহাব্বতের সাথে কোয়া লাগবো, ওয়াই আসলে কয়েকদিন তো ফ্রিজে যান, এরকম করে যদি কোন তাহলে বেটার আর বউয়ের মাঝে আগুন ধরে দিলেন। মায়েরা ও বাবারা, আমরা তো নিজের ছাওয়াগুলো ভালো পাই না, নাই বাপ মাগুলো ছাওয়াগুলো ভালো পান না, নাই কত বেটাগুলো বিয়া দেওয়ার পাশে বিয়া পান নাকি, তাও বিটার সুখের কামনা করেন। কিন্তু বিটার সুখ এতে যে তোমার বউটা, বিটার বউটা যে আছে, এটি চিরসত্য কথা একটা আমি কম, যে বিটার বউয়ের জন্যে, বিটার বউয়ের জন্যে মানে শ্বশুর শ্বশুরে বিটার বউ এত ভালো পায় যে মাঝে মাঝে বিটাকে গাল ফেরায়। আল্লাহর কসম, যেই শ্বশুর শাশুড়ি বিটার বউয়ের পক্ষ নিয়ে বিটাক গাল ফেরায়, ওই বিটার গালটাও জান্নাতের মধুর মতো মিঠা মিঠা লাগে, সুবহানাল্লাহ। কারণ বিটার মা বাপ আর এই বউ, বিটার বউ ইমের মাঝে মিল থাকলে ওই বাড়ি খান জান্নাতি বাড়ি হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মা বাবার খেদমত, আসুন মা বাবার খেদমত কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। এমনকি মা বাবার খেদমত এত জরুরি, আপনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, নফল নামাজ পড়তেছেন, মা বাবা বেমার হয়ে আছে, মা যদি তোমাকে নামাজ পড়া অবস্থায় আওয়াজ দিয়ে দেয়, ও বাবা আমার একটু অসুবিধা হয়েছে তুই আয়, আল্লাহ বলেন বান্দারে তোর নামাজটা তুই 5 ওয়াক্ত পড়ে নিস, তোর মাও ডাক দিছে, তুই তোর মায়ের কাছে যা হাজির হয়ে যা, কই সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, নামাজ যদি আমরা নফল নামাজ আদায়, মাও ডাক দিছে, এরকম অসুবিধে তোমরা জানবেন দেখছেন যে গা ধুবের জন্য ডাকবেন, সেলা নামাজ সারির দরকার নাই, জানে মাগো গা ধুবে, কিন্তু কি জানেন যে মাগো একটা অসুবিধা আছে, কিন্তু ডাহে আছে, যদি নামাজ পড়িয়েছেন নফল নামাজ, আল্লাহকে নফল নামাজ তুই বাদ দে, এই নফল নামাজ বাদ দিয়ে তোর মায়ের কোথা যা তুই মায়ের বগলে হাজির হয়ে যা, এই নফল নামাজের কেউ বেশি সময় দিয়ে দিন, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় এক আলিম একটা ঘর বানায় নিয়ে সংসারের সব কিছু বাদ দিয়া ওই ঘরের ভিতরে সর্বদা সর্বসময় করে আল্লাহু আল্লাহু জিকির করে থাকে, নামাজ পড়ে থাকে, নামাজ পড়ে আর জিকির করে, নামাজ পড়ে আর জিকির করে। মায়ের খেদমত তো সময় দিবার পায় না, মায়ের খেদমত তো সময় দিতে পারে না। মা একদিন অসুস্থ হয়ে সন্তানকে ডাকতেছে, ও আমার সন্তান আমার কাছে একটু আয়, আমার অসুবিধা হয়েছে। মা ডাকতে ডাকতে
সন্তানের উপরে রাগ হয়ে গেছে, সন্তান তাও নামাজ ছাড়ে না, তাও তসবিহ ছাড়ে না। মা এবার কয়, আল্লাহ গো, আমার এই সন্তান আমার কথা শোনে না, শুধু তোমার জন্য পাগল হয়ে আছে। আমি মা হয়ে বললাম, আল্লাহ, আমার এই সন্তানের ইবাদতের ঘমন্ড, আমার এই সন্তানের ইবাদত মানুষের সামনে তুমি অপমানিত করে দাও। নাউজুবিল্লাহ। মাও রাগের ছেলে যে হাই হাই এত নামাজ মুই ডাহাবে না, চিন্তাও না এসে বদদোয়া করে দিন। হঠাৎ করে বাদশার জামানা, বাদশার বগলতে একজন নারী যাইছে, যেই নারীটার পেট হয়েছে। ওই নারীটা যাওয়ার পরে যখন ওই নারীর বিচার, নারীকে বলতেছে, ও নারী, এই তোমার পেটের ভিতরে থাকা বাচ্চার বাপ খাইতে এই তোর এই পেটের থাকা বাচ্চাটার বাপ খাই কম। আগের জামানাত ইসলামের কানুন হইল এই যে একজন মানুষ অনবিয় অবস্থাতে যদি জিনা করে, পেটত বাচ্চা আসে, জিনা করে পেটত বাচ্চা নাই আসুক, অনবিয় অবস্থায় যদি জিনা করে তখন ধরা মারা হয়। কি করা হয়? ধরা মারা হয়। কিন্তু বিবাহিত মানুষ যদি জিনা করে, বিবাহিত মানুষ যদি জিনা করে, ওই মানুষটা সংসার করা হয়। সংসার মানে এক কমার মাটির তরফ থুয়ে বা হাত পাও বান্ধি পাথর মারি মারি হালাক করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখতে যদি কয় ইটি একটা বিশের হইল না, এবারে মারি ফেলানি নয়। ওইটি একজনের শাসনত লাখ লাখ মানুষ ওই ভয়ানক ওই জিনার মতো খারাপ কামটা করার থাকি ভয় কলেজের ভিতরে আসবো। সুবহানাল্লাহ। একজনের কারণে হাজার জনের যদি ভালাই হয়, ওই একজনের দুঃখটা কই হাজার জনের সুখটাই বেশি বড়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওই নারীটা পুষ করা হইল যে তোর এই পেটের বাচ্চার বাপ কায়। ওই নারীটা এলাকা কার কথা কম, কারণ যাই পেটত বাচ্চা বাজাইছে ওই কইছে এই বাচ্চার বগলত যদি খালি মন নাম কইস একবারে মারি ফেলেন। ওই আর ওর কথা কইল না। ওই নারীটা ওই আল্লাহওয়ালা মানুষ যে ঘরের ভিতরে বসে আল্লাহ আল্লাহ তসবিহ বলে থাকে, ওই মানুষটার নাম কইল নাউজুবিল্লাহ। বাদশা সাহেব ওই পাহাড়ত যে একটা ঘর মানে আল্লাহ আল্লাহ এনিদিন করি থাকে, মই ভেড়া চড়াবের ওই পাহাড়ত গেছিলাম, ওই আল্লাহওয়ালা মানুষটা মোর সাথে কুকর্ম করছে, ওই মানুষটার কারণে মোর পেট গেছে বাচ্চা। বাদশা হুকুম দিন, এই মোর সৈন্যরা যাও, ওই ঢং ধরা আলিমটার বগলত তোমরা যাও, এই ঢং ধরা আল্লাহওয়ালার বগলত তোমরা যাও, যে ওর ঘর যে হুজরাত বসে আল্লাহ আল্লাহ করে, ওর হুজরাতে একদম ভাঙে চুরে চুরমার করে দিয়ে ওক তোমরা মোর বগলত নিয়ে আসে। হুকুম পাই, হুকুম পাওয়ার পরে বাদশার বগলত গেল, ওই আল্লাহর বলির বগলত গেল, যায় হুজরা টুজরা ভাঙে চুরমার করে দিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা হাত বান্ধি বাদশার সামনে হাজির করেন যে তুই এর সাথে জিনা করছি নাকি? কারণ এই তোর নাম নিছে, কারণ এই তোর নাম নিছে তুই এর সাথে জিনা করছি, একটু বলৎকার করছি, এই কথাটা তুই আজকে মানিস না নাকি? আল্লাহওয়ালা ব্যক্তি মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করে দিলেন, ও আমার বান্দা, এটা এর জন্যই হয়েছে কারণ তুমি আমার নামাজ পড়তেছিলে, এমন অবস্থায় তোমার মা ডেকেছিল, এরপরও তুমি নামাজ ছাড়ো নাই। তোমার মা কষ্ট পায়া, তোমার মা দুঃখ মনের ভিতরে নিয়ে আমার কাছে বদদোয়া করেছিল তুমি যাতে সমাজের সামনে অসম্মানী হয়ে যাও। এই তোমার মায়ের নাফরমানি করার কারণে আজকে তুমি এত বড় অপমানিত হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ অপমান হয়ে গেল মা বাবার খেদমত না করার কারণে। খেদমত তো করছিল, কিন্তু ওই দিন মায়ের কথা না শোনার কারণে অপমানিত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। আর একবার কও সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কেরামত, আল্লাহর ওলির এত বড় কেরামত, ওই আল্লাহওয়ালা ব্যক্তিত্ব বুঝি পাল যে এটি তো মোর মায়ের নাফরমানি করার কারণে হল। কিন্তু আল্লাহ কয়, মোর বলি, মোর বান্দা, এই যে নারীর পেটের ভিতরে বাচ্চাটা আছে, তুই অপুষ কর যে ওই কার বাচ্চা। কারণ আল্লাহর বলি যেই ভুলটার কারণে মায়ের খেদমত না করার কারণে যেটি অসম্মানী হওয়া লাগে, ওই তো অসম্মানী হয়ে গেছে। অসম্মানী হইল না, হুজরা ভাঙে দিল, এরপরে হাত বান্দি বাচ্চার বগল নিয়ে আসিল, রাস্তা দিয়ে কইতে আসি যে এরকম একটা ঢঙ্গি বাবা যে ঢং ধরি আসিল, আল্লাহ আল্লাহ করি আসিল, তলে তলে এত বড় বুদ্ধি করছিল, এরকম অসম্মানী করে বাচ্চার দরবারে নিয়েছে। কিন্তু এই তো সাজা তো পেয়ে গেল মায়ের অসম্মানী করার কারণে।
আল্লাহ এর হুকুম দিল যে ও আমার বান্দা এই বাচ্চাটা তুই কর। আল্লাহর বান্দা আল্লাহর ওলি এবার ওই নারীর পেটের ভিতরে থাকা বাচ্চাটা কয় যে ও পেটের ভিতরে থাকা বাচ্চা তুমি জবাব দাও যে তুমি আসলে কার সন্তান, কার বাচ্চা। আল্লাহওয়ালা বান্দা যখন পেটের ভিতরে থাকা সন্তানকে কথা বললেন, পেটের ভিতরে থেকে আওয়াজ এসে গেল যে আমি এই আল্লাহর ওলির হাতের বাচ্চা নয়, আমি ওই রাখালের বাচ্চা। সুবহানাল্লাহ। মায়ের অসম্মানী করার কারণে দিন রাত 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে থাকা মানুষের উপরও মায়ের বদদোয়া লাগি গেছে। নাউজুবিল্লাহ। আমরা কি মা বাবার বদদোয়া নিব? মা বাবার বদদোয়া নিবে? মা বাবার বদদোয়া নেওয়া যাবে না হয়। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মালউনুন মান আক্কা ওয়ালিদাইন, ওই মানুষটা অপমান হয়ে যাক, লাঞ্ছিত হয়ে যাক যেই মানুষটা মা বাবার নাফরমানি করে। ওই মানুষটা অপমান হয়ে যাক, লাঞ্ছিত হয়ে যাক যেই মানুষটা মা বাবার নাফরমানি করে। ওই মানুষটা অপমান হয়ে যাক যেই মানুষের মা বাবা বুড়া অবস্থায় পায়, আর ওই মা বাবার খেদমত করি নিজের উপরে জান্নাত ওয়াজিব করে নিতে না পারলো, ওই মানুষটা অপমান হয়ে যাক। নাউজুবিল্লাহ। এটা তার মানে একটা খুব বড় অপরচুনিটি যে আমার মা বাবা বাঁচি আছে, আর মা বাবার খেদমত করি করি মা বাবার খেদমত করি করি নিজের উপরে দুনিয়ার থাকা অবস্থাতে নিজের উপরে জান্নাতি হিসেবে সার্টিফিকেট নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই জান্নাতের সার্টিফিকেট আমরা নিব না নাই? আমরা নিব। আল্লাহ তৌফিক দান করে সবাইকে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মা বাবার খেদমত, মা বাবার সম্মান দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমার মা বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ছাওয়ার জন্য জান্নাত আবার জাহান্নাম কথাটা বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা, তোমরা যদি মা বাবা দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় হয়ে গেল, তোমার উপরে তোমার মা বাবা রাজি হয়ে আছে, তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছে, তোমার মাথায় হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার জন্য যদি দোয়া করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে তুমি জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ। আর যদি তোমার মা এমন অবস্থায়, তোমার বাবা এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যে তোমার বাপ মা মনত কষ্ট নিয়ে আছে যে মোর ছাওয়াটা মোর খবর নেয় না, এরকম আছে না? মানে আমার জায়গার কথা মোর যদি এখন নাই, মুই বিশ্বাস না করম, আমার জায়গার কথা হচ্ছে এরকম যে মা যার মাজত গেছে ওরে মা, আর কারো মাও মা। ধরে করো পাঁচটা বেটা, মাও যার মাজত ওরে মাও, আর কারো মাও মা। বাপ যার মাজত ওরে বাপ, আর কারো বাপ নয়। মানে শোক জ্বালা ওরে, ওই বেমার হয়েছে বেজি দেওয়া লাগবো, বড়ি আনা লাগবো, ঠান্ডার কাপড় কিনে দেওয়া লাগবো, বাকি যে আর 5টা বেটা আছে উমের নয়। যার মাজত থাকে মাও খালি ওর না সুগারে থাকে, সুগারে কত সুগারে থাকে না নাই? সুগারি জিম্মেদারি। 6টা বেটা যদি থাকেন 6 জনের উপরে বাপ মার জিম্মেদারি আছে। কারণ মা বাবা যদি কোনো বেটার উপরে নারাজ হয়ে থাকে, ওই মানুষটা যদি সিজদা দিতে দিতে নামাজ পড়তে পড়তে হাঁটু খোঁড়া মেরে ফেলায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে বান্দা তুই জাহান্নামী কও। নাউজুবিল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন এমন বান্দা সকাল বেলায় মা বাবার মনে এত খুশি ভরিয়ে দিল, এত খুশি ভরিয়ে দিল যে সন্তানের উপরে মা খুশি হয়ে বাগ হয়ে আছে। আল্লাহর নবী বলেন ওই সন্তানটা ঘরের থেকে বের হয়ে যেই জায়গায় চলে যান, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই সন্তানের উপরে নেক দোয়া করতে থাকে, সওয়াব লিখতে থাকে, ওই বান্দার হেফাজতের জিম্মাদারি দিয়ে নেয়। সুবহানাল্লাহ। বিহিনা কামত গেলেন, মায়ের সাথে একটা আও করে গেলেন, মার সাথে দোয়া নিয়ে গেলেন, মায়ের মনটা খুশি করে দিলেন। আল্লাহর নবী কয় যে এই বান্দার উপরে সন্ধ্যা পর্যন্ত সওয়াব লিখি থাকা হয়। সুবহানাল্লাহ। আর যদি সন্তান এমন হয় সকালবেলা ঘরের থেকে বের হয়ে যাওয়ার সময়, কামে যাওয়ার সময়
মায়ের সাথে ক্যাটাং ম্যাটাং করে, মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের উপরে আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে, লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। এমন করে রাতেরও সন্ধ্যাবেলা কোনো মানুষ যদি বাম্মার দিন মনটা জয় করে, ফজর পর্যন্ত ওই সন্তানের উপরে, মা বাবার খুশি করা সন্তানের উপরে আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। আর আল্লাহর ফেরেশতারা এমনকি সমুদ্রের মাছগুলো পর্যন্ত ওই মানুষটার জন্য দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বাম্মার মর্যাদা সম্পর্কে যদি কই, রাত পহর হইয়া যাব, মর দেহাটা খুব ভাগারি আছে, তোমাকে ফার্স্টে কসুম, রাত পহর হইয়া যাব, লাস্ট মোর গোলা করবে না, কিন্তু মা বাবার মর্যাদা কমবে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি যে আল্লাহর নবী যদি কোনো একটা বিপরীত কয় এটা হারাম, ওই জিনিসটার সাথে সাথে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কোনো বিপরীত কয়, কোরআনত নাই নাই, আল্লাহর নবী যদি কয় এই জিনিসটা হালাল, এর সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওই জিনিসটা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী আমরা পাইলাম, সবাই কো সুবহানাল্লাহ। নবীজির শাফাত যাতে আমরা পাই, সবাই কো আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া নবীজির নূরানি চেহারাটা দেখতে থাকে। বাড়িতে যেতে দেরি হয়ে যায়, তথাপিও নবীজির চেহারা দেখে মন ভরে না। কারণ সাহাবারা ছিল এমন, অভাবের কারণে বাড়ির মধ্যে যখন কিচ্ছু খাওয়ার থাকে না, নবীজির চেহারা দেখার জন্য যায়। নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওদের পেটের ভোগ নষ্ট হয়ে যায়, পেট ভরে যায়, আত্মা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বগলত বসে আছে, রাত হয়ে গেছে, মন ভরে না, উঠি বাড়ি যাবার মন চায় না, রাত হয়ে গেছে, মাঝ রাত হয়ে গেছে। এমন অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছে। বাড়ি যাওয়ার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ও সেরা মুসলমান হয় নাই, মা ও সেরা মুসলমান হয় নাই। সাওয়াদ দেখছেন যে আমরা যেই খোদাক মানি, আমরা মুহাম্মদের দুই চোখে দেখতে পাই না, ওই মুহাম্মদের জন্য এত পাগলা, টাইম মতন ভাত খায় না, বাড়িতে এসে ঘুমায় না। আজকে এক একটা সাইজ করে দেন, দেখেন একটা শাসন করে দেন। মাও নাটিকটা হাতত নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার শুরু করে দিয়েছে, একদম মারবে নিচ্ছে, বাগরে বাগরে মারবে নিচ্ছে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানে যে মাও যতই মারুক, মাছ তো আর ডাঙা যাবার নয়। আমরা হইলে নাটি ধরে বলে কি হয়েছে তোর, বুঝে রাখছে হয়তো মান যদিও না মারে, কিন্তু এই ধমকটা মার ঠিকই দিল, দিল ভাই না দিল ভাই। মাও দম দিলে কই, যদি অল্প করে কি হয়েছে, বক বক করবে না, বক বক করবে না সেখানে। আরো যদি ডাঙা নাটি কারি নিবেন হয়, নাটি এরম জনে দাঁড়ে ঠেলে কারি নিবো, মায়ের হাত হয়তো ভাঙিও যাবার ভাই, মুশকিলও যাবার ভাই। কিন্তু আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী জানে, মা যতই আমাকে মারুক, মাকে আর উল্টে ধরা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেলেন, মায়ের মার খায়া কান্দিতে কান্দিতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বগলদাসী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা দেখো আমাকে কেমন করে মারছে, আমার পিঠি গুলো ফাটে গেছে, আমার হাত গুলো ফাটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আমার সাহাবী হযরত আবু হুরায়রা, তোমাকে তোমার মাও ধরে মারছে। আমি যদিও আল্লাহর নবী, আমার কথাই যদি ইসলামের হুকুম পরিবর্তন হয়, কিন্তু তোমার মা তোমাকে ডান দিয়েছে, মার দিয়েছে, এখানে আমি মুহাম্মদ নবী হয় কিছু করার নাই। সুবহানাল্লাহ। মাও মারছে আবু হুরায়রা, মর বগলত যদি বিচারের জন্য আসছি, তাহলে মুই যদিও মুহাম্মদ, যদিও মুই শ্রেষ্ঠ নবী, যদিও মর কথার হুকুম পরিবর্তন হয়, যদিও মর কথা ইসলামের আইন পর্যন্ত পরিবর্তন হয়, কিন্তু মাওয়ের দানের উপরে মর কোনো ফতোয়া চলবে না। হয় সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ মাওয়ের দান করছে। আর একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, এই পুরুষেরা তোমরা আছেন, তোমরা জেলা স্যান্ডেল বিধি থাকেন,
তোমার পায়ের তরফ থেকে স্যান্ডেল, যেটা জুতা বিন্দি থাকেন তোমার ঠ্যাঙের তরফ থেকে জুতা, যেটা খালি ঠ্যাঙে থাকেন তোমার ঠ্যাঙের তরফ থেকে মাটি পাকা টাইলস। কিন্তু মায়ের জাত এটি এমন জাত, ওই মায়ের পায়ের তরফ আল্লাহর জান্নাত থেকে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই জিহাদের ময়দানে যায় জিহাদ করে জান্নাতি হয়ে গেছে, নবী গো আমারও মনে বড় আশা, আমিও জিহাদের ময়দানে যাব, আমিও জিহাদ করব, আমারও মনটা চায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তোমার মা কি বাঁচি আছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাড়ির মধ্যে আছে, বৃদ্ধ অবস্থায় আছে, উঠতে পারে না, বসতে পারে না, বড় কষ্ট হয়। দয়ার নবী বলেন, আমার সাহাবা, বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও, তুমি তোমার মা বাবার খেদমত ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যায়া বাপ মার খেদমত নিজের উপরে লাজিম করে নাও, বাপ মার খেদমত করে শুরু করে দাও, ঘরের মধ্যে থাকে তুমি জান্নাতি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কারণ বাম্মার কদমের তোরা আল্লাহ তাআলার জান্নাত ছুঁয়ে দিয়েছে। আর একবার কর সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাংলাদেশে জেলা কল মর মাগো ডাঙাছে, আল্লাহর নবীকে আবু হুরায়রা মুয়াতে বিচার করে বাবার নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে, এর জন্য আপনার কাছে মায়ের বিচার নিয়ে আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন ক্ষেত্রত খালি মনের ভিতরে আশা নিয়ে আসি, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে থাকা আমার দয়ার আল্লাহ নবীজির মনের ভিতরে উঠে আশাটা বুঝি পাওয়ার সাথে সাথে জিবরাইল লোক পাঠিয়ে দিয়ে কো, জিবরাইল, আমার বন্ধু হয়তো শরম পাবার লাগছে, আমার বন্ধু হয়তো লজ্জা পেতেছে, আমার কাছে দোয়া করতেছে না, কিন্তু মনের ভিতরে আমার বন্ধুর এই আশাটা আমি ধরে নিয়েছি, আমার নবীর কাছে যাও, যে আমি এই আশাটা আমার বন্ধুর পুরা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি জানি আপনি আল্লাহর কাছে কোন জিনিস দরখাস্ত করলে ঘুরে আসে না, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার মাও ইসলামের মধ্যে এসে যায়, আমার মাও যাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এই কথাটা কয় শিগে বাড়ির ঘরে দৌড় দিয়েছে, 1 মিনিট আর থাকে নাই, একদম দৌড় দিছি। সাথের সাথী সঙ্গীরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবি টানি ধরেছে, যে আবু হুরায়রা দৌড়িস কেন? শান্ত সাহাবী, কোনো সময় দৌড়াদৌড়ি করে না, রাগারাগি করে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট্টকালের সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেটা দৌড়বে দেখছে, সবাই আসলে কোনোদিন দৌড়ে না, আজকে এরকম করে দৌড়বে দেখছে কেন? সাহাবীরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবিটা যখন খুলছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে যাই আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমি দেখতে চাই আমি দৌড় মারিয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছতে পারলাম না, আমার নবীজির দোয়া আমার আগে আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরেতে দূরেতে বাড়ি গেল, বাড়ি যা দরজার ভিতরে টকটক করে দিল, যে আম্মা, মা গো, দরজাটা খুলে দে মা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যে মুই এই কথাটা কোয়ার সাথে সাথে আমার মর মাও, যেই মাও মুখ ধরি এত ডাঙাল, এত রাগ মার উপরে, ওই মাও নবীজির দোয়ার বরকত মুখ ডাক দিল, বাবা তুই ওতে খারাইয়া থাক, মুই যাবা নাকছি, মুই গাঁও দিয়ে আসিস। মা হযরতে আবু হুরায়রা বলেন, আমার মা দরজাটা খুলে দেওয়ার পরে আমি দেখলাম মায়ের চুল থেকে পানি পড়তেছে, আর আমার মা বলতেছে, আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমাকে নিয়ে চলো মহান নবীর দরবারে, আমিও ইসলামের কলেমা পড়ে মুসলমান হইয়া যেতে চাই। কারণ নবীজির দোয়া। হযরতে আবু হুরায়রা কয়, যে মুই বুঝি পালুম যে মুই দৌড়ি বাড়ি পর আগতে নবীজির দোয়া আল্লাহর পক্ষ থেকে আসি, মোর ভাইয়ের বগলত আসি উপস্থিত হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ, একটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
কয়টা বাজিল? কয়টা বাজিল? 1 ঘন্টা হল। বুকটা আসছে না নাই? কই এত নিয়ে আসবে তো। আল্লাহ আল্লাহ বলো বান্দা, নবী কেন চিল্লানা? আল্লাহ আল্লাহ বলো তুমি, নবী কেন চিল্লানা? নবীজিকে না চিনিলে জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা জিয়া, মা বাবার খেদমত, এই বিষয়টাই মুখে আছেন যে মা বাবার খেদমত। বস্তুটা হয়তো বুঝি পেয়েছেন যে মা বাবার কত মর্যাদা আল্লাহ দান করছে। বস্তুটা বুঝি পেয়েছেন। হযরতে উওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুগায় নাম শুনছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সুগাই কো আল্লাহু আকবার। আচ্ছা আসুক নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হবে না, হবে হবে। তো জিকির করেন লা ইলাহা। সারি দিম না খানিক, সারি দিম না কই মারো? না না তোমার কথা, তুমি যেন। হ্যাঁ ঠিক আছে, এত দেরি করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনছেন? উওয়াইস কারনী বলে কে? ওয়াসকুরুনের ঘটনা শুনছেন? ওয়াসকুরুনিক সবাই চিনি আমরা, চিনি না? নাম শুনছো আমরা সকলে তো চিনি না, নাম সবাই চিনি। ওয়াসকুরুনি, বাপ রে, যেই সাহাবী নবীজির মুহাব্বতের দাঁত ভাঙি ফেলাছে, কিন্তু ওই ওয়াসকুরুনি সাহাবী নয়। কি নয়? সাহাবী নয়, সাহাবী নয়। সাহাবী কাই? যাই ইমান অবস্থায় বিরক্ত হবেন দেখছেন নাকি? ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর আসল নাম হচ্ছে উওয়াইস কারনী। কি কারনী? উওয়াইস কারনী। আমরা কি ওয়াসকুরুনি নয়? যাই না হোক, যাই না হোক, মানুষটা তো ওঠে, মানুষটা ওঠে। সাহাবী নয়। সাহাবী কাই? সাহাবী কাক কোয়া হয়? যেই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অবস্থা নবীজি দেখছে, ইমানের হালত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই মানুষটা কোয়া হয় সাহাবী। সুবহানাল্লাহ। হযরতে উওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈ, সাহাবী নয়, তাবিঈ। কি সবাই কত? তাবিঈ। তাবিঈ কাক কয়? যেই মানুষগুলো আল্লাহর নবী দেখে নাই, সাহাবীগুলো দেখছে, ইমানের হালত ইন্তেকাল করছে, ইমানের হালত, ওই মানুষগুলো কয় তাবিঈ। সুবহানাল্লাহ। হযরতে উওয়াইস কারনী যাক আমরা ওয়াসকুরুনি কই, ওই উওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নয়, তাবিঈ। অথচ হযরতে উওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 20 বছর পাছিল। সুবহানাল্লাহ। কয় বছর পাছিল? 20 বছর পাছিল। আচ্ছা এলা মুয়ে কলুম যে যাই নবীজি পায় ইমানের অবস্থা, দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইমানের অবস্থা, ওই সাহাবী পৃথিবী উওয়াইস কারনী নবীজি 20 বছর পাইছে, এরপরও তাবিঈ কেন? প্রশ্ন আসে না? কথাটা বুঝি পাইছে? ও সবাই বুঝছে? হ্যাঁ, তাবিঈ নবীজি 20 বছর পাইছে, অর্থাৎ হযরতে উওয়াইস কারনী বাঁচি আছে, এরকম অবস্থায় আল্লাহর নবী আরো 20 বছর বাঁচি আছে,
কিন্তু ওই মানুষটা সাহাবী হবার পায় না। অর্থাৎ দুনিয়ার থাকি 20 বছর নবীজি হায়াত পায়া নবীজিকে একদিনও নিজ চোখে দেখার ভাগ্যটা ওনার হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু বারবার কতবার যে আল্লাহর নবী দেখছে এই ঘটনা কোয়ার সময় নাই। দূরের থেকে মেহমান মুসাফির আমার প্রিয় বন্ধু মুফতি নাজমুল হক সাহেব আসছে, এতক্ষণ ইন্তজার করা কথাটা উচিত নয়। যদিও পোস্টারত আছে তাজিমুল, কিন্তু মুফতি সাহেবের নাম হচ্ছে নাজমুল। নাজমুল যাই না হযরত ওয়াসকানি কিসের জন্য সাহাবী হবার পারলে এই কথাটা তুমি শর্টকাট করি কম। তা আমি 20 বছর পাইছে নবীজি সাহাবী হবার পাইলে কারণ আছে কি জানেন? হযরতে ওয়াসকানের মাও আসেন বিমার অবস্থা, বুড়ে হয়ে আছি। এই বাম্মার খেদমত এত জরুরি মনে করছে যে মাওয়ের ইজাজত ছাড়া নবীজির দিদার করার জন্য যেই নবীজি যদি একবার দেখে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মাও বিমার হয়ে আছে, মাও বুড়ো হয়ে আছে, এর জন্য নবীজির দিদার করবে জান্নাত আরো একবার। সুবহানাল্লাহ। একদিন খালি মাত্র হযরত ওয়াসকানের মা কইছেন, মাগো তোর খাওয়ার গুলে মই বিছনের বগলতে ধুয়ে গেছুম, মুই সন্ধ্যের আগতে ঘুরি আসিম। মোর দয়ার নবী, এত নূরের নবী, যেই নবীর জন্য মানুষ এত পাগল হয়ে আছে, ওই নবীজি মুই একবার দেখে এসো, খালি মোক এতখানি ইজাজত দে। তোর কষ্ট না হয় মাগো, মুই এতে পানি দিছুম, এতে মুই খাবার দিছুম, এলে তুই খাস, এই খাবার পুরানের আগত মুই ঘুরি আসিম। মা কইছে বাবা যা। হযরতে ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, নবীজির মদিনা মুনাওয়ারাত গেছে, কিন্তু দুর্ভাগ্য হযরতে ওয়াসকারনী যেটা গেছে নবীজি কোনবা সফরত গেছেন, নবীজি দেহার ভাগ্য হল না। কিন্তু যেটা সময় পার হয়ে গেল, সন্ধ্যা হবার ধরিল হযরত ওয়াসকারনী নবীজির দেহার জন্য ইন্তজার করে থাকিন না, অতে আর বসে থাকিন না, মাওয়ের কথা অনুযায়ী তিনি বাড়ির ফলে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই জায়গা যদি আমরা থাকলাম শালার এত কষ্ট করে আসছম, নবীজি দেহি যাবার হয় না, এই মাগো অল্প সময় থাকবো, অল্প যদি পানি টিলে নাগে নাকবো, এত কষ্ট করে আসছম, জীবনে দেখেন নাই দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর প্রিয় বন্ধু, যার উপরে কোরআন নাযিল করা হয়েছে, অল্প দেরি হয় যদি হোক, নবীজি আসবেন না তো দেহি যান। কিন্তু ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মা ভক্ত আছেন যে মা কথা দিতে সন্ধ্যের আগতে বাড়ি যায়, নবীজির দিদার না করি, ওই নবীজি আসে নাই, মায়ের কথা অনুযায়ী সময় হয়ে গেছে, নবীজির দিদার না করে বাড়ির জন্য রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত ওয়াসকারনী সাহাবী নয়, কিন্তু মর্যাদা এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ওই নবীজির ওই আশিকের কথা সাহাবার মাঝে আছে যে মোর একটা আশিক আছে, জীবনে মুখ দেখে নাই, কিন্তু মোর জন্য কান্দি থাকে। সুবহানাল্লাহ। আর হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আমার সাহাবীরা, তোমরা যারা ওয়াসকারনীর বগলত যাবেন, মোর উম্মতের জন্য দোয়ার দরখাস্ত করেন। ওয়াসকারনীর জন্য, ওয়াসকারনীর যে কোন আল্লাহর নবী কইছে নবীর উম্মতের কারণে তোমাকে দোয়া করবেন, কারণ মোর ওয়াসকারনী, মোর ওই পাগল আল্লাহর কাছে এত দামি যে ওর দোয়ার বরকত মোর লক্ষ লক্ষ উম্মত আল্লাহর জান্নাত নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে এরকম মা ভক্ত, বাপ ভক্ত হওয়ার তৌফিক আমার দান করে সবাইকে আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।